আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ সেই সকল বান্দাদের উপরে করুণাময়, তাদের উপরে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তাদের উপরে আল্লাহ দয়া পরবেশ, কারণ তারা হলো ঈমানদার, তারা মুমিন। তারা তাদের নিজেকে আল্লাহর কাছে বিক্রি দেওয়ার কারণে, তারা নিজেকে আল্লাহর কাছে বিকিয়ে দেওয়ার কারণে তাদের উপরে যিনি সন্তুষ্ট হয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সে আল্লাহ বলছেন, আর যারা ঈমানের লেবাস ধারণ করে নিজেদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি, এদের পরিচয় হলো, সূরা বাকারার 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারাহুম আলান নার। যারা তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি, এদের পরিচয় হলো এরা হেদায়েতের বিনিময়ে গুমরাহি, ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। ঈমান এনে জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে আল্লাহর ক্ষমার পরিবর্তে তারা আল্লাহর আযাবকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ সূরা বাকারার ৮৬ নম্বর আয়াতে এদের ব্যাপারে আরো চমৎকার করে বললেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতুদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলছেন, এরা হলো তারা যারা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। এদের কাছে আখিরাতের চাইতে দুনিয়াটা বড়, অথচ ঈমানদার যারা, মুমিন যারা, আল্লাহ বলছেন তাদের কাছে দুনিয়ার চাইতে আখিরাত হলো উত্তম। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ দুনিয়ার চাইতে আখিরাতের আবাস হলো উত্তম। মুমিন তো সেই আখিরাতে আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাতের জন্য তার নিজের জীবনকে যার কাছে বিক্রি করে দিয়েছে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ।